ওই 99 পদের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকে। ও বড়াইলের মানুষ 5 বার ডাকে। শুধু এইখানেই শেষ না, রাত শেষ হয়ে যাবে। আল্লাহ কে? আল্লাহ নিজে বলতেছে কে আমি, চিন আমাকে। আমা কুনতা মা আম্মাহিনা, প্রত্যেকের কানের কাছে যায় বলে তুই কি নাবাক পানি, বিদগুটে দুর্গন্ধময় পানি ছিলি না? কি ছিলেন না? না চেয়ারম্যান এই জন্ম নিছেন, না এত বড় এই জন্ম নিছেন। আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোর রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুযগা, তোর রক্ত পিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? ওয়ারাকিল আশজার وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করুন। মানুষ যেই কোথাও বাস করুক, যেই ভাষায় কথা বলুক, যেমনই তার বর্ণ হোক, গঠন যেমনই হোক না কেন, পেশায় যেই কোনো পেশায় পেশাজীবী হোক না কেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যেই কোনো বংশেই জন্ম নিক না কেন, এটা আল্লাহর দেখার বিষয় না। আল্লাহ এটা দেখেন না। আমার কথা বোঝেন তো? সুরটুর কিন্তু আমার কাছে নাই, বড়াইলের মানুষ এটা আগের থেকেই জানেন। এরকমই ভাঙ্গা ডোলের মতো আওয়াজ হবে, কিন্তু বুঝাইতে চেষ্টা করব আমি আপনাদেরকে দুনিয়া কি চায়, আল্লাহ কি চায়, এটাই বুঝাইতে চেষ্টা করব। দুনিয়া কিন্তু রঙও চায়, ঢংও চায়, ঠিক না? রং আছে, ঢং নাই, এটাও কেউ পছন্দ করে না। আবার ঢং আছে, রং নাই, এটাও কেউ পছন্দ করে না।
দুনিয়ার মানুষ রঙও চায়, ঢংও চায়, শিক্ষাও চায়, পেশাও চায়, বংশও চায়, অনেক কিছু চায়। আল্লাহ এত কিছু চায় না। আল্লাহ রঙও দেখে না, ঢংও দেখে না। আল্লাহ শিক্ষাও দেখেন না, দীক্ষাও দেখেন না, পেশাও দেখেন না, পেশাও দেখেন না। আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ সম্পর্ক দেখেন না, কার সাথে সম্পর্ক। যদি আল্লাহ এগুলা দেখতেন তাহলে আমরা হায়রা যেতাম। দুনিয়ার অনেক মানুষ ইতিহাসের পাতায় জিতা যেত। চলেন প্রথম থেকেই নিয়ে আসি আপনাদেরকে, একটু পিছের থেকে নিয়ে যাই। আল্লাহ সম্পর্ক দেখেন না, বংশও দেখেন না। যদি সম্পর্ক আর বংশ আল্লাহ দেখতেন তাহলে জিবরিল আলাইহিস সালামের ঘোষণাই সত্য ছিল, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। সারা দুনিয়ার বংশগুলাকে আমি ছাইনা দেখছি, কিন্তু কুরাইশের চেয়ে কোনো উত্তম বংশ আল্লাহ জমিনে তৈরি করেন না। বরাইলের মানুষ আবু তালেব কুরাইশিও ছিল। শুধু কুরাইশি ছিল না, হাশেমিও ছিল। শুধু হাশেমি ছিল না, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাও ছিল। ঠিক না? সম্পর্কে চাচা। শুধু এইখানেই শেষ না, 44টা বৎসর কোলে করে বাতিজাকে পালছেন। বালিশ হবে 44টা বৎসর বাতিজাকে কোলে করে পালছেন। আবু তালেব একদিন বলতেছিল, বাতিজা তোমার যে এত বড় মর্যাদা, কত বড় মর্যাদা তোমার, এটা জন্ম লগ্নে আমি দেখা ফেলছি চোখে। চাচা শুধু দেখছেন? কয় না, তোমার আম্মার কাছ থেকেও শুনছি। তোমার কত বড় মর্যাদা হবে। বলছে, চাচা কি শুনছেন আর কি দেখছেন? বলে, সুবে সাদেকে তোমার জন্ম। সারা মক্কা ওই সময় ঘুমের ঘোরে অচেতন ছিল। ওই সময় তোমার জন্ম, তোমার আম্মার ঘরে কেউ ছিল না, একজন মাত্র মহিলা ছিল। দাই শেফা নামের এক মহিলা তোমার আম্মার ঘরে ছিল। তুমি নাকি যখন দুনিয়ায় আসতেছিলে তো সমগ্র বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতেছিলা কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল। গ্রাণী গ্রাণ, গ্রাণী গ্রাণ, গ্রাণী গ্রাণ, সারাটা জগতে সুগ্রাণ ছড়াইতেছিল। সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে তো শরীরে ময়লা লাগানো থাকে, আর তুমি যখন আসতেছিলা তোমার গায়ে বালুর পরিমাণ কোনো ময়লা ছিল না। ভিতর থেকে জানি তোমাকে কে ওয়াশ করে দিছে, ওয়াশ। সমস্ত বাচ্চার নাভি জমিনে কাটা হয়, মুক্তু আর সুররা, তোমার নাভি জানি কে জমিনে মার পেটের ভিতরেই কাটা দিছে। মখতুনান, সমস্ত পুরুষ বাচ্চার মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করায় দিছে। তোমাকে চাটাইয়ের উপরে বা চাদরের উপরে রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যাইতে দেরি করো নাই। তুমি সিধা সেজদায় চলে গেছো, সেজদায় যাইতে নাকি তুমি দেরি করো নাই। বলছে, তারপর চাচা সেজদার ভিতরে কি বলছো তোমার আম্মা বলতে পারে না। কুলতা মা কুলতা, কি বলছো তোমার আম্মা জানে না। সেজদার থেকে উঠা নাকি তুমি বসছো, শাহাদত আঙ্গুলি উপরে উঠায়া কি জানি বলছো লম্বা, তাও তোমার আম্মা বলতে পারে না।
স্বাভাবিক হয়ে শুয়া পড়ছো, তোমার আম্মা দৌড়ে তোমাকে কোলে নিছে, দুটা মহিলাই ঘরের ভিতরে ছিল, আশ্চর্য হইয়া বাচ্চার দিকে তাকাইতে ছিল, এটা আবার কেমন বাচ্চা, এরকম বাচ্চা তো মক্কায় আসতে কেউ দেখে নাই, এরকম ঘটনা কোনো বাচ্চার সাথে ঘটে নাই, এটা আবার কেমন বাচ্চা, দৌড়ায় কোলে নিছে, নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে সমগ্র ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, তুফু বিহা গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো, যেন সমগ্র সৃষ্টি এই বাচ্চাকে চিনে এবং এর নাম জানে। বলে বলতে দেরি, তোমাকে গায়েব করতে দেরি হয় নাই, লম্বা কাহিনী। বলে তারপরে উপর থেকে আওয়াজ আসতেছিল, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের, জিনের এবং ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই বাচ্চার সিনার ভিতরে ভরো। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও, আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়া ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20টা নবীর 20টা গুণের সিনায় ঢুকাও। তারপরে উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 20 জন নয়, 1.25 লক্ষ, বাকিদের কি ঢুকাবো? তো প্রতি উত্তর আসছে, ওয়াগমিলুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। বলছে তোমার আম্মার কাছ থেকে শুনছি, এটা চোখে দেখছি, সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা হাসতে হাসতে উঠছে, শেষ রাতে বিকাল বেলা ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি, চাঁদ যত দূরেই থাকুক না কেন নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, ভয়ে চিৎকার দিয়া ফেলছি তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেছে। তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাতের পায়ের ইশারায়, নাড়াচাড়ার ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল, নাচতে। বলছে চাচা, চাঁদ কি বলতেছিল জানেন? বলে এটা তো জানি না বাতিজা। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদা আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছেন। বড়াইলের মানুষ, কিসসা শোনানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝানো। তারপরে আল্লাহর রসুল বলতেছেন, চাচা, ও চাচা, আপনি কোরাইশি বটে, হাশেমি বটে, আমার আপন চাচা বটে, আমি দুনিয়াকে শিখায়া যাইতেছি আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা শুধু চাচা হয় না, চাচা তো বাবার জায়গায়, বাবার যে স্থান চাচারও ওই স্থান, বাবার যেই মর্যাদা চাচারও ওই মর্যাদা। আপনি আমার শুধু চাচা না, আপনি আমার বাবা, আপনি আমার শুধু বাবা না, 44টা বৎসরের পালক আপনি আমার। কিন্তু চাচা, আল্লাহর কাছে কোনো পরিচয় কাজে দিবে না, আমার পরিচয় দিয়া, এই বিশাল পরিচয় দিয়ে আপনি আল্লাহর কাছে কোনো স্থান পাবেন না চাচা। বড়াইলের মানুষ, আপনি কোন ভাষায় কথা বলেন, কোথায় বাস করেন, আপনাদের সবার পেশা কি, বর্ণ কি, রঙা ঢং কি, এটা আমার বিষয় না। আল্লাহ এটা দেখে না, মানুষ দেখে, আল্লাহ শুধু দেখে আল্লাহর সাথে কার সম্পর্ক আছে, আল্লাহ এটা দেখে। আল্লাহ আল্লাহ রসুলের সাথে কার সম্পর্ক আছে, এটা আল্লাহ দেখে।
বড়াইলের মানুষ, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি এই চোখ দিয়া। আলহামদুলিল্লাহ, 6 বারই আমার চোখ বাইসা পানি আসছে, ভিতর থেকে চিৎকার আসছে, চিৎকার, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? আজকেও তোমার বাড়িটা পাহাড়ের জঙ্গলের ভিতরে, যদিও পুরান ঐতিহ্য হিসাবে বেলালের বাড়িটা দাঁড়ায় আছে। আজকেও বেলালের দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না, না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। কিন্তু বড়াইলের মানুষ, বেলাল জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, এটা সত্য। হইতো কি হইতো না? হইতো। বেলাল জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, পদধ্বনি। শুধু পদধ্বনি হইতো না, বেলাল 1 মাস 2 মাস 3 মাস মদিনায় না আসলে 4th মাসে দোজাহানের বাদশাহ, যার উপরে কারো কোনো বাদশাহী শুধু আল্লাহর আছে, আর কারো নাই। দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছাড়তেন, সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যেতেন, আর স্বপ্নের ভিতরে যায় বলতেন, মা বালুকা ইয়া বেলাল, কি হইল বেলাল, হলো কি? মদিনা আসো না কেন? কি এরকম ঘটলো তোমার আর আমার মাঝে যে তুমি মদিনা ছেড়ে দিলা? এইখানেই শেষ না বড়াইলের মানুষ। এতটুক বুঝার মতো আকল আল্লাহ সবাইকে দিছে, চিন্তা করার মতো। আমি সুট টুট দিতে পারবো না আপনাদেরকে, কিন্তু আপনাদের বিবেকের ভিতরে আঘাত করতে চেষ্টা করব, বিবেকের পর্দা খুলতে চাবো। এতটুক চিন্তা করলে করতে পারেন যে আল্লাহ রসুল 3 মাসের মাথায় চলে যেতেন, বলতেন আসো মদিনা, এখানেই শেষ না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু বেলাল কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন, আল্লাহর রাসূল বলেন, আনা আখরুজ আন ইয়ামিনি আবু বকর, আমি উঠব, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল ইয়াখরুজ তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে। আল্লাহ জান্নাতের থেকে বোরাক পাঠাবে আল্লাহর রাসূলকে কিয়ামত মাকামে মাহমুদে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, আমি আমার আগে দেখব কেউ যেন উটের পিঠে, লাল উটের পিঠে ভালো মতে তাকাবো, ফাইদা হুয়া বেলাল, আমি দেখব আমার আগে আগে বেলাল লাল উটের উপরে চড়া কিয়ামতের মাঠের দিকে যাইতেছে, যেখানে সারা দুনিয়ার গৌস কুতুব আবদাল আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির সবাই ল্যাংটা, আপনি আমি সবাই পায়ে হাইটা যাব, ওইখানে বেলাল লাল উটের উপরে চড়া যাবে। 6 বারই আমার চোখ ফাইটা পানি আসছে, আর দিলে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? শুধু এইখানেই শেষ না, কিয়ামতের মাঠে পৌঁছবে, আল্লাহ টাইকা পাঠাবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? মদিনার তোমার আজান শুধু মদিনাবাসী শুনতো, দুনিয়ার মানুষ শোনে নাই। আজকে আমি সমগ্র মানব জাতিকে তোমার আজান শোনাইতে চাই। ফাআযিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও, আর কিচ্ছু চাই না তোমার কাছে। বড়াইলের মানুষ, আপনার রং কি ঢং কি আল্লাহ দেখে না। আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন না শুদ্ধ ভাষায় কথা বলেন, আল্লাহ এটাও দেখে না। কার কি পেশা এটাও দেখে না। কে ঝুপড়িতে থাকে, কে ইটের ঘরে থাকে, আল্লাহ এটাও দেখে না। কে এক বেলা পড়ে এক বেলা খায়, আল্লাহ এটাও দেখে না।
কিচ্ছু দেখেন না, আল্লাহ দেখেন কার সম্পর্ক আল্লাহর সাথে আছে, আল্লাহ এটা দেখেন। বেলালের সম্পর্ক আল্লাহর সাথে ছিল, আল্লাহর সাথে, ঠিক না? হ্যাঁ, নাইলে বেলাল কৃত দাস ছিল, কৃত দাস। 6 বারই আমি ভালো মতে দেখছি ইথিওপিয়াতে, বড় কাছের থেকে দেখছি, মানুষগুলোর রঙও নাই, ঢঙও নাই। বেলালের বাড়ির থেকে 1 ঘন্টা লাগে গাড়িতে রাবেয়ার বাড়িতে যাইতে। রাবেয়া, যার নাম রাবেয়া বসরি, আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি ইথিওপিয়া। এখনো রাবেয়ার ঝুপড়িটা রাখা আছে ঐতিহ্য হিসাবে। 1 ঘন্টা লাগে রাবেয়ার বাড়িতে যেতে বেলালের বাড়ির থেকে। ওইখানে যাওয়ার পরেও চোখ ফাইটা পানি আসছে আর বুক ফাইটা চিৎকার আসছে, হায় রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মহিলারা কোথায়, তুমি কোথায়, আর আমার মা বোনরা কোথায়? ও রাবেয়া, তোমার নাম নিয়ে এখনো মহিলারা চুমা দেয়, তোমার নামের বই এখনো লেখা হয়, তোমার নামের উপরে বক্তারা এখনো ওয়াজ করে, ঠিক না? সুর তো আমার নাই, থাকলে হয়তো দিতে পারতাম। চোখ ফাইটা পানি, বুক ফাইটা চিৎকার আসছে, চিৎকার, রাবেয়া তুমি কোথায়? আল্লাহ কালো সালো দেখেন না, রং দেখেন না, আল্লাহ তো দেখেন কার আল্লাহর সাথে তাআল্লুক আছে, তাআল্লুক, আল্লাহর সাথে কার সম্পর্ক আছে। কে আল্লাহকে পাইলো, আল্লাহ রসুলকে পাইলো, আল্লাহ এটা দেখেন, আর কিচ্ছু দেখেন না। যে আল্লাহকে পাইলো, আল্লাহ রসুলকে পাইলো, তার পেটে ভাতও না থাকতে পারে, পায়ে জুতো না থাকতে পারে, শরীরে কাপড়ও না থাকতে পারে, মাথা গোচার ঠাইও না থাকতে পারে। বারাইলের মানুষ, দুনিয়া তো বাদশাহ, আখেরা তো বাদশাহ। দুনিয়া তো সে কি বাদশাহ। আজকে আমার জাতির ভুলই এটা, আমার জাতি সব পাইতে চায়, আল্লাহকে পাইতে চায় না, সব পাইতে চায়, রসুলকে পাইতে চায় না। যদি আল্লাহকে পাইতে চাইতো আর আল্লাহ রসুলকে পাইতে চাইতো, আল্লাহর সাথে যদি তাআল্লুক হইতো, আল্লাহ রসুলের সাথে যদি তাআল্লুক হইতো, তাইলে গরিবও মুস্কি মুস্কি হাসতো। ওরে যদি জিজ্ঞাসা করতাম তুই হাসিস কেন, তোর তো পান্তা আনতে নুন শেষ, নুন আনতে পান্তা শেষ, সকালে আনিস বিকালে শেষ, বিকালে আনিস সকালে শেষ, 1 তারিখে মিললে 20 তারিখে শেষ। বোঝেন 1 তারিখ থেকে 20 তারিখ কি বুঝছেন? 1 তারিখে বেতন পায়, 20 তারিখে শেষ না? তোর মুখে হাসি কেন? গরিব বলতো আমার মুখে হাসি কেন? শুনবা, কারো জন্য আল্লাহর রসুল দোয়া করে নাই, দোজাহানের বাদশাহ দোয়া করছে তো আমার জন্য করছে। আহিনি মিসকিনা, জীবিত রাইখো তো গরিব রাইখো, আমিতনি মিসকিনা, মৌত দিও তো গরিব অবস্থায় দিও। ওহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবের ভিতরে কিয়ামতের মাঠে উঠায়। এই দোয়া তো ধনীর জন্য করেন নাই, আমার জন্য করছে, আমি গরিব, এই জন্য আমার মুখে মিষ্টি হাসি। তারপরে আবার বলতো গরিব শুনো, কেন দোয়া করছে? গরিবের ভিতরে উঠার জন্য। দুনিয়ায় বহুত ধরনের মানুষের বাহাদুরি চলে, কেউ টাকা দিয়া বাহাদুরি দেখায়, কেউ সম্পত্তি দিয়া বাহাদুরি দেখায়, কেউ আধিপত্য দিয়া বাহাদুরি দেখায়, কেউ ক্ষমতা দিয়া বাহাদুরি দেখায়, কেউ শক্তি দিয়া বাহাদুরি দেখায়, কেউ যোগ্যতা দিয়া বাহাদুরি দেখায়, কেউ সৌন্দর্য দিয়া বাহাদুরি দেখায়, কেউ আওয়াজ দিয়া বাহাদুরি দেখায়, ঠিক না? কিয়ামতের মাঠে বাহাদুরি গরিবের হাতে, তার হাতে। গরিব মুস্কি হাসি কেন দিতেছে? কিয়ামতের মাঠে বাহাদুরি আমার হাতে। কি করে জানলা? কাররা রসুলই বলে গেছে, কিয়ামতের মাঠে যখন উঠবো না তো ফেরেশতা বলবে হিসাব দিতে আসো, তো আমি বলবো আইয়ু হিসাবিল্লানা মা কান আল্লাহু মালা,
কিসের হিসাব রে? মালই তো আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কিসের হিসাব? আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মা শারাল ফুকারা মা তাইতাহুমুল মাল, গরিবের দল। এরা বলতেছে মাল নাকি দেন নাই, এই জন্য এরা বলতেছে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার কিসের হিসাব, আল্লাহ তো মালই দেয় নাই। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি করব? তা আল্লাহ বলবে কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, চুপে চুপে হিসাব কিতাব ছাড়াই তোমরা জান্নাতে বাইপাস দিয়া চলে যাও। গরিব যদি মুস্কি হাসে, তারা যদি জিজ্ঞাসা করা হয় কেন হাসো? যেই গরিব যার সে আল্লাহকে পায়া গেছে, আল্লাহ রসুলকে পায়া গেছে, আল্লাহর সাথে যার তাল্লুক, আল্লাহ রসুলের সাথে যার তাল্লুক, সে মুস্কি হাসতে পারে। জিজ্ঞাসা করলে সে এতগুলা উত্তরও দিতে পারে। আল্লাহ গরিবকে এটা দেখেন না, দুনিয়ার কিচ্ছু দেখেন না। বড়াইলের মানুষ লম্বা করে লাভ নাই, যদি বুঝে আসে তাহলে অল্প ওয়াজই যথেষ্ট, আর যদি বুঝে না আসে, আমি শুনতেছিলাম মৌলানা বলতেছিল কার কাহিনী, বাইজিদ বোস্তামির কাহিনী বলতেছিল, ঠিক না? হ্যাঁ, এরম মা দুনিয়াতে একজনই হয়, এখনো হইতে পারে। বাইজিদ বোস্তামি আমার মনে উঠলো মৌলানা বলতেছিল, এই জন্য মৌলানা তো 10টা বলতেছিল। বাইজিদ বোস্তামিকে ওই পাদ্রি 62টা প্রশ্ন করছিল, 62টা। কয়টা? উনি 62টার জবাব দিছে। জবাব দিয়া পাদ্রির ওস্তাদকে জিজ্ঞাসা করছে, সব পাদ্রি ছিল, বড় বড় পাদ্রি, বৎসরে একবার আসতো। পাদ্রিদের এই বড় পীর, সবচেয়ে বড় পাদ্রি, বৎসরে একবার তার দর্শন নিতে আসতো পাদ্রিরা। একবারই সে বৎসরে বাহির হইতো, নসিহত করতো পাদ্রিদেরকে। লম্বা কাহিনী, 62টা প্রশ্ন করছে, যার জবাবে উনি একটা প্রশ্ন করছে, একটা। তো পাদ্রীরা জিজ্ঞাসা করছে, বড় পাদ্রী যে, সে চুপ হয়ে গেছে। ছোট ছোট পাদ্রীরা বলতেছে হযরত একটা প্রশ্নই তো করছে, জবাব আপনি দিলে অসুবিধা কি? আমার জবাব জানা আছে, যদি আমি দেই তাহলে তোমরা কেউ মাইনা নিবা না। বলছে আমরা মাইনা নিব, আপনাকে কেউ কিচ্ছু বলবো না। তো বাইজিদ বোস্তামি প্রশ্ন করছে, বলো আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের চাবি কি? তো বলছে একটা প্রশ্নের জবাব দিবা তুমি, অসুবিধা কি? তো বড় পাদ্রী বলতেছে আমি জবাব জানি, কিন্তু তোমরা মাইনা নিবা না, মানবা? বলছে আমরা মানবো। তো বলছে আকাশ আর জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে দেরি, সমস্ত পাদ্রী মুসলমান হইতে দেরি হয় না। কিন্তু বাইজিদ বোস্তামি এমনি বাইজিদ বোস্তামি হন নাই। আপনারা শোনেন না, মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায়া থেকে বাইজিদ বোস্তামি হয়েছে, ঠিক আছে? এটাই তো শোনেন। হ্যাঁ, ভুল কথা। বাইজিদ বোস্তামির আব্বা মারা গেছে অল্প বয়সে, মা পরের বাড়িতে কাজ করত, ছোট্ট রাইখা মারা গেছে বাপ। ছেলে এলাকার বাচ্চাদের সাথে ঘুরতো, কিন্তু বাপের ওসিয়ত ছিল আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবে যদি ছেলে হয়। মা পরের বাড়িতে কাজ করত, সবার কাছে জিজ্ঞাসা করছে আমার ছেলেটা রাস্তাঘাটে ঘুরলে একদিন খারাপ হয়ে যাবে, তোমরা আমাকে সন্ধান দাও, আমি ছেলেটাকে কোথায় পাঠাবো? আমি ছেলেটাকে একটা মানুষের মতো মানুষ বানাইতে চাই। তো এলাকার মানুষ সন্ধান দিছে, এরকম একজন আল্লাহওয়ালা আছে, ওনার কাছে নিয়ে যাইতে পারো, উনি যদি রাখে তাইলে তোমার ছেলের জীবন গড়ে যাবে। তো নিয়ে গেছে, যায় ওই আল্লাহওয়ালার কাছে পড়ছে, যা বলছে হযরত আমি একজন বিধবা মহিলা,
পরের বাড়িতে কাজ করি সারাদিন, আমার ছেলেটা মহল্লায় সারাদিন ঘোরাফেরা করে, আমার ছেলেটা খারাপ ছেলেদের সঙ্গে পড়লে সে খারাপ হয়ে যাবে। বিদায় আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, একটা বিধবা মহিলা হিসাবে এই বাচ্চাটা এতিম হিসাবে আমি আপনার কাছে রাইখা যেতে চাই, কিন্তু শর্ত হলো আমার ছেলেটাকে ওই দিন ফেরত পাঠাবেন সেই দিন আমার ছেলেটা মানুষের মতো মানুষ, যেরকম আমি চাই ওরম যেদিন হবে ওই দিন ফেরত পাঠাবেন, এর আগে ফেরত পাঠাবেন না। আল্লাহওয়ালা রেখা দিছেন, বাপ তো ছিলই না, সমস্ত বাচ্চাদের বাপ আসতো। একদিন বাইজিৎ বায়না ধরছে যে হুজুর আমি মাকে দেখতে যাব, কিন্তু মার সাথে ওস্তাদ ওয়াদাবদ্ধ যে আমার বাইজিৎকে বাইজিৎ না বানায়া পাঠাবেন না, যদি পাঠায় দেয় এখন তো ওয়াদা ভঙ্গ হয়, আর যদি ছুটি না দেয় তো কচি দিল ভাঙ্গা যায়। ওস্তাদ পড়ছে বিপদে, তো ওস্তাদের মাথায় আল্লাহ বুদ্ধি ঢালছেন যে এতগুলা সবক দেওয়ারে, যেটা একদিনে কমপ্লিট করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো ওস্তাদ সবক দিছে, বেটা বিকাল পর্যন্ত যদি এই সবক শুনাইতে পারিস তাহলে তোকে বিকালে ছুটি দিব। তো ছেলে কোরআন শরীফ নিয়া আল্লাহর কাছে হাত উঠে দিছে, আল্লাহ মার কাছে শুনছি তুমি নাকি সবকিছু পারো, ওস্তাদের কাছেও শুনছি তুমি সবকিছু পারো, ও আল্লাহ আমি মার সাথে দেখা করতে যাব, আমার তো আব্বা নাই, সব বাচ্চাদের আব্বা আসে, আমার আব্বা তো আসে না, আমার মাকে আমি এক নজর দেখবো, তুমি আমার সবকটা ইয়াদ করায় দাও। খালি পৃষ্ঠা পাল্টাইছে উঠাইছে, আধা ঘন্টা 10 মিনিটের ভিতরে সবক ইয়াদ হয়ে গেছে। দৌড়ায় গেছে ওস্তাদের কাছে, ওস্তাদ আমার ইয়াদ হয়ে গেছে। তো ওস্তাদ আকাশ থেকে পড়ছে, এটা তো মামুলি বাচ্চা না, এতটুক সময়ে সবক ইয়াদ করলো কি করে? এখন ওয়াদায় আবদ্ধ, পাঠায় দিছে যাও মার সাথে দেখা করে আসো। যখন যে দরজায় পড়ছে টোকা দিছে, মা ভিতর থেকে জিজ্ঞাসা করছে কে? কয় বাইজিদ। কয় না আমার বাইজিদ আসতে পারে না, আমি তো বাইজিদকে ওই সময় পাঠাইতে বলছি যেই সময় আমার বাইজিদ বাইজিদের মতো হবে, এই এক সপ্তাহে তুমি এরকম হয়ে আসলা কেমনে? না তুমি আমার বাইজিদ না, দরজা খুলবো না। টোকাইতে টোকাইতে দরজা মা খোলে নাই, বলছে না তুমি আমার বাইজিদ না, তুমি ফেরত যাও। ছেলে কাঁদতে কাঁদতে চলে আসছে, ওস্তাদের দুয়ারে আসছে, ওস্তাদ কাঁদো কেন, চোখে পানি কেন? বলছে আম্মা দরজা খোলেন নাই। আম্মা বারবার বলতেছে আমি নাকি তার বাইজিদ না, সে বেই বাইজিদকে ফেরত পাইতে চাইছে, আমি নাকি এই এক সপ্তাহে ওই বাইজিদ হইতে পারি না, বিদায় দরজা খোলে নাই। ওস্তাদ আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আমি ছুটি চাইলেও আপনি ছুটি দিবেন না আমাকে। 18 বৎসর পার হয়ে গেছে, 18 বৎসর বাইজিদ হয়ে গেছে, পড়ালেখা শেষ। 18 বৎসর পরে ওস্তাদ রাত্রে শুয়ে আছে ঘুমের ভিতরে, আল্লাহর রসুল স্বপ্নে আসছে, আয়সা বলতেছে ওঠো, এই যে পাগড়ি নিয়ে আসছি কি করব? বাইজিদের মাথায় পড়ায় দাও। বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি পড়ায় দেওয়া হলো, আজকে তুমি তোমার হাতে পড়ায় দাও আর পাঠায় দাও বাইজিদের মার কাছে, আর বলে দাও বাইজিদ তুমি হয়ে গেছো বেলায়েতের পাগড়ি তোমার মাথায় চলে আসছে, মার কাছে চলে যাও, আজকে থেকে যায় তুমি মানুষের খেদমত শুরু করো। ওস্তাদ ঘুমের থেকে উঠছে, যে দেখে বাইজি সেজদায় পড়া চোখের পানি ঝরাইতেছে, আল্লাহর সাথে কাঁদতেছে। আমার যখন শেষ তো উঠায় সিনার ভিতরে লাগায় কপালে চুমা খায় বলছে বেটা আমি উঠি নাই, আল্লাহর রসুল আমাকে ঘুম থেকে উঠায় দিছে, তোর মাথায় বেলায়েতের পাগড়ি পড়ায় দিতে বলছে, এই যে পড়ায় দিলাম, পড়ানে। ও মেরে দোস্ত মা ও বোনেরা,
আল্লাহর সাথে তাআল্লুক ছাড়া ওই বাইজিদের মাও যদি আল্লাহর সাথে তাআল্লুক না হইতো, তাইলে বাইজিদের মতো সন্তান কোনোদিন জন্ম নিত না। আল্লাহ কিচ্ছু দেখেন না, দেখেন তাআল্লুক। কার আল্লাহর সাথে সম্পর্ক আছে? কে আল্লাহকে পাইছে, আল্লাহ রসুলকে পাইছে। আল্লাহর সাথে কার সম্পর্ক আছে, আল্লাহ রসুলের সাথে কার সম্পর্ক আছে। আল্লাহর দেখার বিষয় হলো এটা, আল্লাহ অন্য কিছু দেখেন না। কে কোন ভাষায় কথা বলে আবার পিছে চলে যাইতেছি, বারবার বুঝাইতেছি আপনাদেরকে। আসেন আজকে পাক্কা ওয়াদা করি যে যতটুক গেছে গেছে, জীবন কাইটা গেছে, এটাকে ফিরত আনা যাবে না। ও বারাইলের যুবক, তুমিও বোঝো, মা বোনদেরকে বলবো আপনারাও বোঝেন। যুবক তুমিও বোঝো, আল্লাহর সাথে তাআল্লুক জোড়ো, আল্লাহকে পাওয়া যাও, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক জোড়ো। তুমি দুনিয়াতে যুবক হবে না, না, তুমি তো জান্নাতের যুবক হবে, জান্নাতের যুবক। দুনিয়ার যুবক না, তুমি জান্নাতের যুবক। যদি সম্পর্ক গড়তে পারো, বাড়াইলে তোমার বাস, তাতে কিছু আসে যায় না। তুমি যখন রাস্তায় বাহির হবে তো আল্লাহ তোমাকে দেখে লজ্জা পাবে। যুবক, হাদিসে কুদসির ভিতরে আছে, লাউলা শাবাব, আল্লাহ কিছু যুবককে সম্বোধন করে বলেন, সব যুবক তুই যদি না থাকতি তাহলে আমি কাউকে পালতাম। আতফাউল হাওয়া, কত বাত্তি, তো বাত্তিকে হাওয়ার ঝুঁক নিবায়া দিছে। কামিন আবিদিন আফসাদাহুল উজব, কত আবেদকে উজব ধ্বংস করে দিছে। কামিন আলিমিন আফসাদাহুল ইলম, কত আলেমকে ইলম ধ্বংস করে দিছে। কামিন গানিয়িন আফসাদাহুল গিনা, কত ধনীকে তার ধন ধ্বংস করে দিছে। কামিন ফকিরিন আফসাদাহুল ফাকার, কত গরিব আছে যার দুয়ারে জান্নাত লুটুপুটু খায়। গরিবের দুয়ারে কিন্তু জান্নাত গড়াগড়ি খায়। গরিবদের জন্য বেশি কিছু নাই। আল্লাহ রসুল বলছে, আমিনু আলা রাব্বিকুম, ইমানটা বানাও। আমিনু আলা রাব্বিকুম, ইমানটা বানাও। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা তোমাদের রবের জান্নাতে ঢুকো। বেশি কিছু তো নাই গরিবের জন্য। এই মজমার 10 জন কি 100 জন লোক পাওয়া যাবে না যাদের ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে? আছে? পাওয়া যাবে? 100 জন মনে হয় এই মজমায় পাওয়া যাবে না যাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, কোনো লেনদেন নাই, কোনো জমা নাই, যা কামাইতেছে তা খাইতেছে। গরিব এটা কি বলে? বেশি কিছু নাই। আল্লাহর সাথে তাআল্লুক জোড়েন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়েন। দুনিয়াতে কিছু থাকুক আর না থাকুক, ওরাই দুনিয়াতে বাদশাহ, আখেরাতে বাদশাহ। দেখাবো আমি 2-4টা, আমার তো ওই জঙ্গলও আমি চোখে দেখছি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সমুদ্রের ভিতরে বাসতে বাসতে যে জঙ্গলে আইসা উঠছে, ওই জঙ্গল আমি আমার এই 2 চোখে দেখছি। আলহামদুলিল্লাহ, যেইখান দিয়ে উনি উঠছে ওইখানে দেখছি। যখন ওই জঙ্গলে সিংহ, পিপাস ক্ষুধার্ত সিংহ তাক লাগায় বসা ছিল যে বাসতে বাসতে কে জানাই আসতেছে, আসবে আর থাবা। যখন কুলে আসছে, পাড়ে আসছে, তো উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু যায় পড়ছে ওই সিংহের উপরে। জিজ্ঞাসা করতেছে সিংহকে, কি থাবা মারা? উৎপাইতা আসো আমার উপরে থাবা মারবে, তাই না? জানটা তোমার যাবে, আমার কিচ্ছু হবে না। তো সিংহের জবান আল্লাহ খুলে দিছে, বলছে কেন আমার জানটা যাবে, তোমারটা যাবে না কেন? আমি তো ক্ষুধার্ত, আমি তো ভাবতেছি আল্লাহ আমার জন্য আমার রিজিক পাঠায় দিছে। বলছে শোন, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। আল্লাহ আল্লাহ রসুলের গোলামের উপরে যার থাবা আসে, যদি তার উপরে যার থাবা আসে, তাহলে জান তার যায়, আল্লাহ আল্লাহ রসুলের গোলামের যায় না। বলতে দেরি,
সিংহ মাটিতে মাথা লম্বা করে দিতে দেরি করে নাই। পিওর আরবি ভাষায় বলতেছে মাফ করে দিয়েন, ভুল হয়ে গেছে, আমি চিনতে ভুল করছি। বলছে এত তাড়াতাড়ি তোমাকে মাফ করা যাবে না, আমি দল হারা, লোকালয় হারা, আমার দল থেকে আমি নদীতে নৌকা ডুবে গেছে, সমুদ্রে কে কোথায় গেছে আমি জানি না, আমি দল হারা, এই জঙ্গলে লোকালয় কোথায় তাও জানি না, আমাকে লোকালয়ে পৌঁছায় দিবে, তারপরে ভাববো তোমাকে মাফ করা যায় কিনা। সিংহ বলছে আমার পিঠে বসেন, পিঠে এখনো হায়াতুস সাহাবায় লেখা আছে পুরা কাহিনী, আমার পিঠে ওঠেন। লোকালয়ে পৌঁছায় দিয়া বলছে মাটিতে পায়ের কাছে মাথা রাখা বলছে এইবার মাফ করে দেন। বলছে যাও, আমিও মাফ করে দিলাম, আল্লাহ তোমাকে মাফ করে দে। দুনিয়া তো বাদশাহ, আখেরা তো বাদশাহ। হয় গরিবের ঘরের মহিলা হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আপনার কাপড় আপনি ঢাকা শহর থেকে পুরান কাপড় কিনেও পড়তে পারেন, তাতে কিছু আসে যায় না। আল্লাহ এগুলা দেখে না, আল্লাহ দেখে কার সাথে তার তাআল্লুক আছে, আল্লাহর সাথে কার তাআল্লুক আছে, রসুলের সাথে কার তাআল্লুক আছে। বড়াইলের মানুষ লম্বা করে লাভ নাই, যদি জীবন চেঞ্জ না করতে চান। বড়াইলে আমি আগেও আসছি, এখনো আসলাম, আগে ওয়াজ হইতো বাজারের ভিতরে, তাই না? আজকে বিশাল মাঠে হইতেছে, আগামী তো হবে। সাজেদুর রহমান সাহেব বলে গেছে আগামী তো হবে, আল্লাহর ওলি যখন বলে গেছে তো হবেই হবে ইনশাআল্লাহ। আর আপনারাও করবেন ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু এই ওয়াজের মাধ্যমে রাত ভর ওয়াজ শোনানো উদ্দেশ্য না, বড়াইলের উলামায়ে কেরামের উদ্দেশ্য, এই মহা সম্মেলনের উদ্দেশ্য হলো কাল সকাল থেকে যেন বড়াইলে একটা মানুষ এরকম না পাওয়া যায় যার সম্পর্ক আল্লাহ আল্লাহর রসুলের সাথে হয় নাই, ঠিক না? হ্যাঁ, বড়াইলের বাজারে যেন একটা মানুষও না পাওয়া যায় যে আল্লাহ ডাকলো আর সে দোকান বন্ধ করে মসজিদে আসলো না, ঠিক না? হ্যাঁ, আজান দিলে ডাকে কে? হ্যাঁ, মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের আওয়াজ, আওয়াজ মুয়াজ্জিনের আওয়াজ, লাউড স্পিকারের, ডাক্কার কে ডাকে? কয়বার ডাকে? 5 বার ডাকে, ঠিক না? কে ডাকছে? আল্লাহ। কে? এক চেয়ারম্যানের পিছে ঘুরতে ঘুরতে জুতা শেষ করে ফেলাইলেন, একটা পদের মালিক, মেম্বার একটা পদের মালিক, ঠিক না? এমপি একটা পদের মালিক, মন্ত্রী একটা পদের মালিক, ঠিক না? আল্লাহ কে? কটা পদের মালিক? কটা পদের মালিক? আল্লাহ একটা পদের মালিক। তার নৈকট্য পাওয়ার জন্য, তার সংস্পর্শ পাওয়ার জন্য রাগ হয়েন না। মেম্বার চেয়ারম্যান থাকলে আপনার পায়ে হাত রাইখা বলি, আপনিও তো একটা পদের পিছে দৌড়াইতেছেন, 5 বেলা ডাকতেছে কে? কটা পদের মালিক? আল্লাহর এক একটা সিফত, এক একটা পদ। কোন আলেম নাই একটা সিফতের উপরে বয়ান করে জিন্দেগিতে শেষ করে দিবে। আল্লাহর পদ কয়টা? আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল
المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور এইখানে হলো 99টা পদ নারে তাকবীর নারে তাকবীর উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে দাওমান জিন্দাবাদ জিন্দাবাদ ওই দিনুল কাশিমি সাহেব জিন্দাবাদ ওই 99 পদের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকে ও বড়াইলের মানুষ 5 বার ডাকে শুধু এইখানেই শেষ না রাত শেষ হয়ে যাবে আল্লাহ কে আল্লাহ নিজে বলতেছে কে আমি চিন আমাকে আমা কুনতা মা আম্মাহিনা প্রত্যেকের কানের কাছে যায় বলে তুই কি নাবাক পানি বিদগুটে দুর্গন্ধময় পানি ছিলি না কি ছিলেন না না চেয়ারম্যান এই জন্ম নিছেন না এত বড় এই জন্ম নিছেন আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা তুই নিকৃষ্ট পানি ছিলি না ফামান জাআলাকা দামা তোর রক্ত কে বানাইলো ওমান জাআলাকা মুযগা তোর রক্তপিণ্ড কে বানাইলো ওমান জাআলাকা ইযামা তোর কঙ্কালটা কে বানাইলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো ক হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে বড়াইলের মানুষ সারা রাত্র ওয়াজ শুনা করবেন কি যদি আজান দিলেই মসজিদে না আসেন আজান হইলে যদি দুপুরে বড়াইলের বাজার বন্ধ না হয় আপনি দোকান খুলে বসে আছেন ঠিক না ব্যস্ত তাই না শোনেন আগেও বলছি এখনো বলি মৃত্যু হইতে দেরি আপনার কানে প্রতিধ্বনি আসতে দেরি হবে না হাদিসে আছে কিতাবে আছে ফেরেশতা কানের ভিতরে এসে ধ্বনি দিবে জালাল ইশতিগাল তোর ব্যস্ততা শেষ ব্যস্ততা শেষ তোর তুই বড় ব্যস্ত বলতে নিজেকে দোকানে বৈশা আজানের ধ্বনি হইতো আল্লাহ তোকে ডাকতো এত গুণের মালিক ইউহি ওয়া ইউমিত যার হাতে তোর হায়াত ছিল মউত ছিল আমি একটু আগে বিবাইরে বলে আসছি এখনো বলতেছি যদি ফিরোজ শাহী জানতো যে আধা ঘন্টা পরে উপর থেকে হুকুম আসবে ফিরোজ শাহী নিজের লেখা গান আর নিজেই সুর তুলবে এই ভাবনা নিয়া যে স্টেজকেও কাঁপাবো আর পুরো মঞ্চের মানুষকে নাচায় ছাড়বো 1 মিনিটের নাই ভরসা বইলা আর আধা ঘন্টা পরেই আল্লাহর হুকুম আসবে আমিও সুর ধরবো আর আল্লাহ উপর থেকে হুকুম দিবে ইমসিক আর শ্বাসটা বন্ধ করে দেয় যদি জানতো ফিরোজ শাহী আধা ঘন্টা পরে ঘটবে সারা দুনিয়া শক্তি দিয়েও ফিরোজ শাহীকে কেউ স্টেজে উঠাইতে পারতো না হ্যাঁ ওর উপরে আল্লাহ সত্যায়িত করছে আল্লাহ বলে সারা দুনিয়ার মিডিয়াকে আমি দেখাবো আধা ঘন্টা পরেই তোর উপরে ঘটতে চলছে তুই তো ভাবতেছিস একটু পরে আমি সুরে টান দিব গাজীপুরের স্টেজও কাঁপবে মঞ্চ কাঁপবে সবাইকে নাচায় ছেড়া দিব আল্লাহ বলে না 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 প্রতি শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আওয়াতরুক আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব 1,60,000 বার ডেলি অনুমতি দেয় ফেরেশতা আল্লাহ 1,60,000 বার অনুমতি দেয় উতরুক খোলা রাখ লিআবদি আজাল আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজালু যখন সীমা রেখা আসবে ওই দিন তোকে আমি হুকুম দিব চাই সে স্টেজে থাকুক স্টেজ নাচানের মনোভাব নিয়ে ওঠো স্টেজ কাঁপাইতে দিব না স্টেজকে কাদাইতে দিব কাদায় ছেড়া দিব স্টেজকে আল্লাহ হুকুম দিবে ইমসিক বন্ধ করে দে নিচে তো আর ছাড়তে দিবি না ছাড়ছে তো আর নিতে দিবি না
যে আল্লাহর হাতে হায়াত মউত, বড়াইলের মানুষ 5 ওয়াক্ত আজান হয়, বড়াইলের বাজারের কোনো দোকান বন্ধ হয় না। বড়াইলের মানুষ খেতালা বলে খেতে ব্যস্ত, রোডালা বলে রোডে ব্যস্ত, হাটালা বলে হাটে বাজারে ব্যস্ত, অফিস আদালতওয়ালারা বলে অফিস আদালতে ব্যস্ত, খেত খামারওয়ালারা বলে খেত খামারে ব্যস্ত, মেল কারখানাওয়ালা বলে মেল কারখানায় ব্যস্ত। অথচ আল্লাহ ডাকতেছে, আল্লাহ যে 99 পদের মালিক, শুধু 99 পদ না, 99টা আল্লাহ আমাদেরকে শিখাইছেন, অগণিত রাইখা দিয়েছেন নিজের কাছে। এই জন্যই আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, আতাওয়াসসালু ইলাইকা বিআসমাইকাল হুসনা, আল্লাহুম্মা আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ লা মাহদুদ পদের মালিক, ওই আল্লাহ 5 ওয়াক্ত ডাকে। ওয়াজ শুনে কি হবে? সারা রাত্র ভরে ওয়াজ শুনবেন, সকালে আর কাউকে মসজিদে টোকায় পাওয়া যাবে না। অথচ আল্লাহ রসুল ওয়াদা করতেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়বে জান্নাত অবধারিত। বলছে কোনটা 2 ঠান্ডার নামাজ? বলে আসর আর ফজর। কারণ কি জানেন? 2 সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়, আসর আর ফজরে। ফজরে যারা আসে ওরা আসরে চলে যায়, আসরে যারা চলে আসে ওরা ফজরে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো? ও ফেরেশতারা, ডিউটিতে তো গেছিলা। তো বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন জমিনে পা রাখছি তখনও দেখছি নামাজ পড়তেছে, যখন ছাইরা আসতেছি তখনও দেখছি নামাজ পড়তেছে। আসরে গেছি তো নামাজে পাইছি, ফজরে আসছি তো নামাজে পাইছি, ফজরে গেছি তো নামাজে পাইছি, আসরে আসছি তো নামাজে পাইছি। তো আল্লাহ বলে পুরো সময়টা নামাজ লেখা ফেলাও, সাক্ষী থাকো তোমরা, সাক্ষী। কিন্তু ফজরের আজানে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই থাকে বড়াইলের মসজিদে, ঠিক না? জুমায় মসজিদ বড়ে ছাড়া বড়ে না। এই জন্য কথা কিন্তু আমার শেষ, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। মেরে দোস্ত, বড়াইলের মানুষ আজকের থেকে পাক্কা ওয়াদা করেন যে পিছে যা গেছে গেছে, আল্লাহ পিছের দিকেও তাকায় না। খোদার কসম, আল্লাহ পিছের দিকে তাকায় না। আপনাদের সামনে 3টা ঘটনা নিয়ে আসতেছি হাদিস থেকে। বনি ইসরাইল এক বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছে। জলিলুল কদর নবী বদমাশ কয়া বের করে দিছে, জঙ্গলে পাঠায়া দিছে। ওই বদমাইশের যেদিন মৃত্যুর সময় আসছে, তো বদমাইশ এরকম 2টা শব্দ ব্যবহার করছে, আল্লাহর রহমতে জোশ আসছে, মাফ করে দিছে। মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কয় আল্লাহ জানাজা পড়াবো একা? কয় বনি ইসরায়েলকে নিয়ে যাও। কয় বনি ইসরায়েল তো নগদ ছাড়া যাইব না। নগদ বুঝেন? না না, সোয়াব নগদ পাইতে হইব, তাইলে যাইব, নাইলে যাইব না। আল্লাহ জোশে চলে আসছে, কয় বলো যে জানাজায় যাইব আর আগে পিছের গুনাহ মাপ। কয় বুঝেন আল্লাহ এলান করবো বনি ইসরায়েলের ভিতরে, করে দাও। করছে। এই সুযোগ ছাড়ে কে? সব চলছে বনি ইসরায়েল লাইন ধরা জানাজা পড়বে আল্লাহর ওলির। যা দেখে জঙ্গলে ওই বদমাস মোরা পোড়া রয়েছে। বনি ইসরায়েল তো এমনি গাটতেরা জাতি ছিল। মুসা আলাইহিস সালামের ধরছে কিলিবিলি করে, মুসা জিন্দিগিতে বহুত খেল দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? হ্যাঁ, জিন্দিগিতে 40 বছর তো ময়দানে ঘুরাইছো, দরিয়ে নীল পার করাইছো, কত খেলেই তো দেখাইলা জীবনভর। 5,88,000 আমাকে মারাইলাও, সবটি কতল হয়ে গেছে, ঠিক না? এটা কি শেষ খেলা? বদমাইশ আবার অলি হইল কবে?
মুসা আলাইহিস সালাম কোন দিক দেখবে? উপরে দেখতেছে, উপরে। আল্লাহ কই ফাঁসাইলা? আল্লাহ ওহী পাঠায় দিছে, মুসা ছিল বদমাশ। ফালাম্মা কারুবাল মাউত, মৃত্যু যখন কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরে চক্ষু উঠায়া আমার দিকে ইশারা করে বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, মুসা ফাসালিল বনি ইসরাইল মাযা উজি, বনি ইসরাইলের জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রাব্বানা, রব তোর ফয়সালা সত্য। আল্লাহ পিছে দেখে না, পিছে পিছে দেখে না। বারাইলের মানুষ আল্লাহ পিছে দেখবে না, পিছে দেখবে না, পিছে। 250 বৎসর মূর্তি, সূর্যের পূজা, আগুনের পূজা, 250 বৎসর। ইব্রাহিম আলাইহিস সালাম ধরে নিয়ে আসছে, দুপুরে মেহমানের সাথে খাবে, বসাইছে প্লেটে, লোকমা উঠাবে, তখন জিজ্ঞাসা করছে, তুমি কার ইবাদত করো? কেন? সূর্যের করি। তো হাতের ভিতরে ধরে ফেলছে, তুমি সূর্যের ইবাদত করো আর আমার খানা খাবে, এটা হবে না, তুমি তো আমার আল্লাহকে মানো না। উঠায় দিছে, বস দরজার চেয়ে বাইরেছে, কয়েক কদম গেছে, উপর থেকে ওহিয়ে চলে আসছে, খলিল, বন্ধু বন্ধু বন্ধু, 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, আপনি 1 বেলা খাওয়াইলেন না। 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি আমি, সকালের নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন আমার বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, বলছে থামো থামো থামো, থামছে, বলে চলো খাইতে চলো, বলে না, এত নির্লজ্জ না, ফিরা যাব না। আর তুমিও আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, ঘটছে কি আগে বলো। বলছে তোমার আল্লাহ খবর পাঠাইছে, 3 বেলা নাকি তোমাকে 250 বৎসর খাওয়াইতেছে, আমি 1 বেলা কেন খাওয়াইলাম না, এটা আল্লাহ জিজ্ঞাসা করছে। বলছে কে? বলছে তোমার বানানেওয়ালা রব আল্লাহ। বলছে সত্য বলো, আল্লাহ বলছে? বলে হ্যাঁ আল্লাহ, নাইলে আমি তোমার পিছে আওয়ার ব্যক্তি না, আসার ব্যক্তি না। বলে আগে হাত বাড়াও, ওই আল্লাহর উপরে ঈমান আইনা নেই, পরে খাইতে যাব। আল্লাহ পিছে দেখে না। বারাইলের মানুষ, দ্বিতীয় কাহিনী হাদিস থেকে, 200 বৎসর সনম সনম, মূর্তির সামনে বসা, এখনো বলতেছে সনম সনম সনম, বুলে বাহির হয়ে গেছে সামাত। আল্লাহ সমগ্র জগৎকে কাঁপায়া জবাব দিতেছে, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, কি ঘটলো এটা? এখনো তো মূর্তির সামনে বসা, একটু আগেও তো সনম সনম বলতেছিল, একবার শুধু ডাকলো, এত জোরে জবাব, সমস্ত সৃষ্টি পর্যন্ত হাক্কা বাক্কা খায়া গেছে, এটা ঘটলো কি? তো আল্লাহ জবাব দিতেছে, 200 বৎসর অপেক্ষায় ছিলাম, ভুলে হইল আমাকে ডাকুক। প্রথম তো জবাব দিছেন এটা, দ্বিতীয় জবাব দিছেন আমিও যদি সাড়া না দেই তো মূর্তির মাঝে আর আমার মাঝে পার্থক্য কি? আল্লাহ পিছে দেখে না বারাইলের মানুষ, শুধু আল্লাহ ফিরা দেখে, ফিরা। পাক্কা আজকে যদি আমার কথা বুঝে এসে থাকে, তাহলে পাক্কা ওয়াদা করতে পারেন কিনা যে আর যতটুক জীবন গেছে গেছে, এটার জন্য করব তওবা, আর যতটুক বাকি আছে
অতটুকের ভিতরে লাগাবো দৌড় আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য। আর কোনোদিন পিছে তাকাবো না, বরং যতটুক জীবন বাকি আছে এতটুকু দৌড়ের ভিতরে কাটাবো। কি ওয়াদা করতে রাজি? পাক্কা পাক্কা রাজি ওয়াদা করতে? কিন্তু আমি ক্ষেত্র বলে দিব আপনাদেরকে, বারাইলের মানুষ, আমি একটু আগেও বলে আসছি, নতুন কোত্থেকে বলবো, যা দেখি এটাই বলি। বারাইলের মানুষ, আমি জিজ্ঞেস করতে চাই না, কিন্তু আমার মনে হয় হবে। বরাইল ইউনিয়নের ভিতরে মনে হয় 2 থেকে 300-র উপরে হক্কানি আলেম আছে, ঠিক না? ঠিক না? আমি বলে আসছি একটু আগে যে বাংলাদেশের সৌভাগ্য, দুনিয়া এরকম কোন দেশ আমি দেখি নাই, এরকম কোন দেশ দুনিয়াতে নাই। আমি এখন এটা সব জায়গায় বলতেছি, বাংলাদেশের মতো সৌভাগ্যবান এরকম দেশ দুনিয়ায় আল্লাহ অদ্বিতীয় পয়দা করেন নাই। আমি দেখা বলতেছি, কোন মিডিয়া দিয়া না। মিডিয়া আমি বিশ্বাস করি না, আর মিডিয়া আমার সামনে দাঁড়াবেই বা কি করে? মিডিয়া যেখানে যেতে পারবে না, আমি ওইখানে পৌঁছে গেছি অনেক আগে। আল্লাহর মেহেরবানি, দুনিয়ার কোনো উন্নত দেশ আমার বাকি নাই, কোনো মহাদেশও বাকি নেই, দুনিয়ার কোনো মহাদেশও বাকি নেই, কোনো উন্নত দেশও বাকি নেই। জুতো আমার শেষ। আমেরিকা মনে হয় যে জন্ম নিছে সেও এতটুক দেখে নাই। আমি প্রথমবার 2016-তে গেছি, 17-তে গেছি, 18-তে গেছি, এই যে এখন আবার আর্লি 19-এ যাব। প্রথম যখন আমি 16-তে গেছি, তখন আমি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো 5700 মাইল আমি বাই রোড গেছি, বাই রোড। কোন আমেরিকানও মনে হয় গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি ঘুরতে ঘুরতে কাজ করতে করতে গেছি, আমার যে কাজ নিয়ে গেছি আমি কাজ করতে করতে গেছি। আলহামদুলিল্লাহ, দিনের কাজ নিয়ে গেছি। আমেরিকার কোনো চাগা বলতে পারবে না যে আমার নামটা নিয়ে আছে, এর পাওটা এখানে পড়ে নেয়। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের মতো দেশ কোথাও পাই নাই, এত বরকতওয়ালা দেশ কোথাও নাই। হ্যাঁ, উন্নত যতটুকুই হোক, যতটুকুই আমরা হই, সারা দুনিয়া আমাদেরকে গরিব বলতে পারে, কিন্তু আমাদের দেশের মতো বরকত দুনিয়াতে কোথাও নাই। দুনিয়াতে কোথাও নাই। বাংলাদেশে ঘরে ঘরে আলেম, এরকম আলেম দুনিয়ার কোনো দেশে নাই। বরাইলের মানুষ, দূরে যাইতে হবে না, দূরে বরাইল ইউনিয়নের ভিতরে 300-র উপরে হক্কানি বড় বড় আলেম আছে, বড় বড়। গোড়া গাটার ঘাস খায় না, একটা কথা আছে, ঠিক না? বরাইলের মানুষ, আপনারা হয়তো আপনাদের সন্তানদেরকে মূল্যায়ন করেন না, কিন্তু বাংলাদেশের কোনায় কোনায় আপনাদের এলাকার ছেলেদের মূল্যায়ন আছে। সৌভাগ্য। আপনারা আপনাদের এলাকার সন্তানের কাছে শিখেন আল্লাহকে কেমনে পাইতে হয়। আল্লাহকে পাইতে বেশি কিছু করতে হয় না, শর্টে পাওয়া যায়, শর্টে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ করছেন, আল্লাহ রসুলের সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। এক জমানা ছিল, আল্লাহ রসুল নিজে বলছেন, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম, যদি 100 ভাগের 10 ভাগও ছেড়া দাও তো তোমরা ধ্বংস হবে। সায়াতি আলা উম্মতি জামান, এক সময় আসবে আমার উম্মতের উপরে, যদি 100 ভাগের 10 ভাগের উপরও আমল করে তো লা নাজা, এদের কিস্তি পারে লেগে যাবে, আর আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রসুলকে পাওয়া যাবে। আপনার বিশ্বাস হয় না? 10 ভাগের উপরে আমল করতে হবে, বেশি না। আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহ রসুলকে পাওয়া সহজ, আল্লাহ রসুলকে পাওয়া সহজ। কিনা করছে আল্লাহ আলী রসুলের সুবাদে। একটা কথাই শোনাইতেছি, এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না।
গলায় শিকল থাকবে না, এই উম্মতের চেহারা কালো হবে না, ইনশাআল্লাহ হবে না, দুযুগে গেলেও হবে না। দারোগা মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি, চেহারা জগজগে, হাত কড়ি নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, কোত্থেকে ধরে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে আমরা জানি না, আমাদের হাতে ধরায়া দিছে, দোজগে নিয়ে আসতে বলছে, নিয়ে আসছি, বাকি কিছু জানি না। আল্লাহ জবাব দিবে মালিক আমার বন্ধুর উম্মত মালিক। জিজ্ঞেস করবে হাত কড়ি নাই কেন? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে কোনোদিন হাত কড়ি লাগে না মালিক। যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেরিয়ে আসে না। যেই কপাল আমার কুদরতি মাথায় ঠেকে মালিক, ওই কপাল ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেরিয়ে আসে না। 3 জায়গা বাদ দিয়ে আগুন লাগায় দাও। আগুনকে হুকুম দিবে ধরো, এই দিক দিয়ে আগুন ধরতে আসবে, ওই দিক দিয়ে আল্লাহ আমাদেরকে কলেমা মুখ দিয়া বাহির করে দিবে। আগুন দেখবে আর চিৎকার দিয়া কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে থাকবে, আগুন ভেঙে যাবে, 1 বার 2 বার 3 বার। মালিক আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরো না কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিবে, বলবে লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না, তুমি ধরো, আমি পারবো না। নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বড়াইলের মানুষ আপনাদের ইউনিয়ন বড়া ওলামা, হক্কানি ওলামা, এদের দুয়ারে আপনারা দরখাস্ত রাখেন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, যে প্রতি সপ্তাহে আমাদের ইউনিয়নের কোনো না কোনো মসজিদকে কেন্দ্র করে, তোমরা ঢাকায় থাকো আর বিবাড়িয়ায় থাকো, রাজধানীতে থাকো আর বাংলাদেশের যেই কোনো শহরে থাকো, তোমরা আসো আমাদের ইউনিয়নে। আর আমরা কিভাবে আল্লাহ পাইতে পারি, আল্লাহ রসুলকে পাইতে পারি, তোমরা আমাদের মসজিদ গুলাতে আসো, আমাদেরকে শিখাও, যাতে আমরা সহজে আল্লাহ পাইতে পারি, আল্লাহ রসুল পাইতে পারি। এদের কাছে আপনারা আবদার রাখেন। আপনাদের এই বড়াইল ইউনিয়নের যত ওলামা আছে, এই যে আমরা একসাথে পড়ছি, এদের কাছে আপনারা আবদার রাখেন যে আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহ রসুলকে পাইতে চাই। কি পাইতে চান না? হ্যাঁ, পাক্কা ওয়াদা? হ্যাঁ, তাইলে ওলামাদের দুয়ারে দরখাস্ত রাখেন। আমি আপনাদেরকে রাস্তা দেখায় দিয়ে যেতেছি। আপনাদের বড়াইলের ভিতরে শুধু ওলামা নাই, দ্বিতীয় রাস্তা আল্লাহ ওয়ালা আলেমও আছে, যারা সাহেবে নিসবত, পীর সাহেব, পীর। অনেকে খেলাফত ইয়াফতা আছে, নাই? আছে? আছে না নাই? আছে? আরে কয় না কি লেগা, হা না কিছু তো কইবেন। আছে। দ্বিতীয় রাস্তা হলো হক্কানি মাশায়েখ, এদের দুয়ারে আসেন আল্লাহকে পাইতে হইলে। এটা হাইওয়ের 3 লাইন, আল্লাহকে পাওয়ার হাইওয়ে। হক্কানি ওলামাদের দুয়ারে আসেন, এদের কাছে শিখেন। হক্কানি পীরদের কাছে আসেন, এদের কাছে শিখেন। নিজেরা শিখছেন, সন্তানদেরকে শিখান, মা বোনদেরকে ঘরে শিখান। বড়াইল একটা পরিবেশ তৈরি হোক, যে বড়াইলের প্রত্যেক মানুষের চেহারা দেখলে যেন বাহিরের মানুষ বলতে পারে যে এরা মনে হয় কিছু পাওয়ার আশায় দৌড়াইতেছে। আপনাদের চেহারা দেখা বড়াইল কেউ ঢুকবে, বেদিনেও যদি ঢুকে তাইলে যেন দিনদার হইয়া বাহির হয়, এরকম একটা পরিবেশ বানান বড়াইলের। সম্ভব? কোনো সম্ভব না। কালকের থেকে যদি শুরু করেন আপনারা, হক্কানি পীর বড়াইলেও আছে, বিবাড়িয়াতেও আছে, সারা বাংলাদেশে আছে। এত হক্কানি পীর দুনিয়ার কোন দেশে নাই। চ্যালেঞ্জ আমার, এত হক্কানি পীর দুনিয়ার কোন দেশে নেই। তৃতীয় একটা রাস্তা আছে, দাওয়াত ও তাবলীগের রাস্তা, যেটা আলহামদুলিল্লাহ 94 বছর পরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বাণী, যিনি, যার মাধ্যমে আল্লাহ এটা প্রতিষ্ঠিত করছেন, 94 বছর পরে আল্লাহ এর দোয়া কবুল করছেন। মুসা আলাইহিস সালামের দোয়া 40 বছর পরে কবুল হয়েছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দোয়া 94 বছর পরে কবুল হয়েছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি প্রথম দিন থেকেই চাইতেন যে হয় আলেমরা কবে এই কাজকে নিয়ে উঠবে। আজকে বাংলাদেশে
দাওয়াত তাবলীগকে নিয়ে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম দাঁড়ায় গেছে, ঠিক না? বিবাড়িয়ার সব আলেমরা দাঁড়ায় গেছে। সাজেদুর রহমান সাহেব মাগরিবের পরে আপনাদের এখানে আসছে, মাগরিবের পরে ওনার বয়ান ছিল বাদুঘরে, তারপরও উনি মাগরিব পড়ছে মার্কাজে, 5 থেকে 7 মিনিট 10 মিনিট বয়ান শুই না, তারপরে বাদুঘরে আসছে। আলেমরা দাঁড়ায় গেছে। আলেমদের পিছে থাইকা আপনাকে আমি চিল্লা 3 চিল্লা বলবো না, কমসে কম মৌত পর্যন্ত মাসে 3 দিন আর কখনো ছাড়বো না। ওয়াদা করতে পারেন? হ্যাঁ, এইভাবে যদি চলতে পারেন এই 3 লাইনে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আশা করি আল্লাহর উপরে 100-তে 100 বড়াইলের মানুষ আল্লাহকে পাইয়াই মরবে, আল্লাহর রসুলকে পাইয়াই মরবে, এছাড়া মরবে না। চলবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ একটা এলান, আমাদের ইস্তেমা 14, 15, 16, এই যে আগামী 14, 15, 16 বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতি সকাল থেকে বয়ান শুরু হবে, বুধবার দিন রাত্রেই আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে সবাই পৌঁছা যাবে আশা করি। আপনারাও যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাইবেন ইস্তেমায়? দেখি হাত উঠান তো। ওমা, আপনারা গেলেই তো জায়গা শেষ হয়ে যাবো গা। সারা বাংলাদেশে এবার 3 দিনে আসবে, কোনো ভাগাভাগি নাই। তো বড়াইল থেকেই যদি এত মানুষ যায়, এক ইউনিয়ন বিবাড়িয়া ইউনিয়ন কয়টা? কত থানা? কয়টা? 6টা থানা, 9টা থানা, 10টা করে হইলেও তো 90টা, ঠিক না? ইউনিয়ন যদি থানা ভিত্তিক 10টা হয়, কয়টা? 126টা ইউনিয়ন। কয় কি এতটি করে যদি এক ইউনিয়ন থেকে যায়, জায়গা তুমি কই? তাহলে তো বিবাড়িয়া লাগোই পুরা জায়গা লাগবো, ঠিক না? মনে হয় বিবাড়িয়ার মানুষ তো একটু জোশালা মানুষ, যাইলেও যাইতে পারেন, আপনার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক না? কেননা শুরু জীবন থেকেই বিবাড়িয়ার অনেক ইতিহাস আমরা জানি। বিবাড়িয়ার মানুষ কোনো ঠিক ঠিকানাই, চেতা গেলি হয়েছে, ঠিক না? কি যাইবেন তো ইনশাআল্লাহ? করার তৌফিক দান করো, আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালা।